21শে ফেব্রুয়ারিও আমরা মর্যাদা দিই, কারণ যেহেতু অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু 8ই ফাল্গুনকে অবমূল্যায়ন করা যাবে না। 8ই ফাল্গুনকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। ফাল্গুন মাসটা বাংলায় এবং মানুষ জীবন দিছে বাংলার জন্য, সেহেতু এইটা বাংলাই হবে, পরে ইংরেজিটা হইতে পারে। দুইটাই এখন তো ডেটটা সেমই পড়ে, তাই 8ই ফাল্গুনকে প্রেফার করতে হবে, গুরুত্ব দিতে হবে, কারণ 8ই ফাল্গুন বাংলায় না। 21শে ফেব্রুয়ারিও আমরা মর্যাদা দিই, কারণ যেহেতু অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু 8ই ফাল্গুনকে অবমূল্যায়ন করা যাবে না। 8ই ফাল্গুনকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। 8ই ফাল্গুন জানেই না কেউ। এটার উত্তর আমি দিচ্ছি। বাংলা একাডেমি অনেক রিসার্চ করে বাংলা সনের বঙ্গাব্দের প্রথম 6 মাস করেছে 30 দিনের, দ্বিতীয় 6 মাস করেছে 31 দিনের, এবং এটা হচ্ছে বাস্তবসম্মত হয়েছে, ইংলিশ ক্যালেন্ডারের সাথে এটাও মিলেছে। যার ফলে ওই গত 8-10 বছর আগে থেকে কিন্তু এই অনুযায়ী আমাদের বাংলা ক্যালেন্ডার, আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডার চলে। তো অতএব আপনার যে প্রশ্ন করেছেন 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন হবে কিনা, অবশ্যই হবে। এটা চেঞ্জ হওয়ার কারণ সুযোগ এবং তথ্য কমিশন যে আছে বাংলাদেশে, তারাও বলছে আমাদের কাছে কোনো তথ্য নাই। বাংলা একাডেমি বলছে, এই যে সাংবাদিক বন্ধুগণ, বাংলা একাডেমি বলছে যে এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো ভিন্ন কোনো তথ্য নাই, তবে সরকার বিশেষজ্ঞদের নিয়ে নতুন তথ্য উপাত্ত গবেষণার ভিত্তিতে সংখ্যা ও নাম বিবেচনার উদ্যোগ নিতে পারে। বাংলা একাডেমিও চাচ্ছে যে এটা সঠিক ইতিহাসটা তৈরি হোক। আর আমি বলতে চাই যে 1972-71 সনের ভিত্তিটাই কিন্তু 1952 সন। 1900 বাঙালি জাতিসত্তার যে ফাউন্ডেশনটা, ভিত্তিটা, সেটি কিন্তু 1952 ইতিহাসটা সঠিকভাবে পরবর্তী বংশধরের কাছে, প্রজন্মের কাছে এটা সঠিক ইতিহাসটা থাকা দরকার।